টোটাল সিলেট এই মহানগরীটাকে আমরা এইখানে সিসিটিভির আওতায় আনার জন্য চেষ্টা চলছে। এটার জন্য আমি আন্তরিকভাবে আমাদের যেখানে যেখানে বলা দরকার সেইখানে আমরা কাজ করছি, এবং আমার বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি এটার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো, যাতে করে কেউ অপরাধ করে কেন এখানে পার পেয়ে না যায়। ছিনতাই অথবা মোবাইল ছিনতাই অথবা অবৈধ যানবাহন যেগুলো চলতেছিল সেগুলো তো অবশ্যই আমরা ঘরে বসেই আমরা দেখেছি। আমি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের আমাদের ট্রেনিং ওখানে আমরা গিয়েছিলাম, সেখানে দেখলাম যে তারা কি করে এত দ্রুততার সাথে ওইখানে রেসপন্স করে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের এত বড় একটা মনিটর আছে, কন্ট্রোল রুম সিস্টেমটা এত উন্নত, যেহেতু তারা উন্নত দেশ, তো সেক্ষেত্রে কোন ইউনিটটা কোন ফোর্সটা ওইখানে আছে, এই কারণে মানুষ বোঝার আগেই মনে হচ্ছে যে পুলিশ নাই, কিন্তু এত দ্রুত তারা ওই দিনে শর্ট টাইমে তারা ওখানে রেসপন্স করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওইরকম একটা যদি সিস্টেমটা এখানে ডেভেলপ করতে পারি, তাহলে আমার মনে হয় সাথে সাথে আমাদের কুইক অ্যাকশন হবে এবং প্রকৃত অপরাধীকে আমরা চিহ্নিত করতে চাই। তো সেক্ষেত্রে আমরা একসাথে কাজ করব, সেটি হচ্ছে আমাদের অঙ্গীকার। এবং একই সাথে আমি মনে করি এখানে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক, ভোঙ্গার চিনি বা এই সমস্ত বিভিন্ন রকম আপনারাই বলেছেন, আপনারা আগে আমাদের সাথে যখন যে এইটার কারণে অনেক রকমের মানুষ কিন্তু ছিনতাই এবং রাস্তায় আমরা আমাদের নলেজে আসছে যে বিভিন্ন ভাবে পথে পথে এইরকম তারা গাড়ি চেকিং এর নামে ওই গাড়িগুলাকে তারা ছিনতাই করেই নিয়ে যায়, এবং যেহেতু বিনা পুঁজির ব্যবসা, এটা তো তাদের আর কোনো মানে যেহেতু এটা অবৈধ, এটাও একটা তারা আরেকটা চোরের উপর বাটপারি করা। তো সেক্ষেত্রে তারা এরকম সুযোগ নেয়। তা আমরা এই ক্ষেত্রে মেসেজ দিতে চেয়েছি যে ওইখানে ডিসিদেরকে বলা হয়েছে যে তোমরা ওখানে যে প্রথমে মেসেজ দাও, মত বিনিময় করে তাদেরকে একটা মেসেজ দাও, কাউকে হয়রানি করা বা কাউকে জেল দিলে আমার লাভ, কিন্তু আমরা চাই প্রথমে তাদেরকে সচেতন করতে যে না, এখানে এই ধরনের কোনো অপকর্ম আইন তো কেউ নিজ হাতে তুলে নিতে পারে না, তার তো এটা দায়িত্ব না যে সে এটা যারা রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব পালন করছে তাদের দায়িত্ব, আপনারা দেখেন তারা সঠিকভাবে কাজ করছে কিনা। এই ক্ষেত্রে আমি মনে করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যারা অস্ত্র প্রদর্শন করেছিল এবং বিভিন্ন ভাবে মানুষের উপরে তারা, এইখানে আমার কাছে একটু মনে হয় যে ঘর বাড়ি দখল এবং জায়গা দখলের একটা ট্রেন্ড আছে, তো এটিও আমরা কিভাবে নিরসন করতে পারি সে বিষয়ে আমরা অবশ্যই কাজ করব। যারা প্রকৃত অপরাধী তাদেরকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি, এই কাজটা করা সম্ভব। আপনার এবং আমাদের যারা গোয়েন্দা বাহিনী আছে, আমাদের যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে এভাবে শক্তিশালী করা হচ্ছে, পাশাপাশি আমরা চাই যে এখানে কমিউনিটি পুলিশিংকে আমরা শক্তিশালী করব। এর মাধ্যমে ছোট ছোট বিরোধগুলোকে যাতে ওইখানে নিষ্পত্তি করা যায়, মামলা থেকে থানায় মামলা হওয়ার থেকে ওইখানে যদি আমরা নিষ্পত্তি করতে পারি, অনেক ছেলেরা যারা আজকে কিশোর গ্যাং আমরা বিভিন্ন জায়গায় দেখতাম, এই সকল কিশোরদেরকে আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি, এটি আমি মনে করি একটা খারাপ লোককে আমি ভালো করতে পারাটা এটা অনেক অনেক মহৎ কাজ। সেই কাজটি কিন্তু আমরা করে থাকি, এবং সেই আগামী দিনে যাতে আমরা সেই কাজটি আরো জোরালো ভাবে করতে পারি, সেটি একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করব, সেই প্রত্যাশা অবশ্যই আমাদের আছে এবং আমরা সহযোগিতা করব। এবং কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, সে যে নামেই হোক, যে দলবাজি, এসব আমরা বিশ্বাস করি না। এগুলো আসলে চাঁদাবাজ, এরা দলের ছত্র ছায়, আসলে তারা দলকে ইমেজ করে, প্রকৃতপক্ষে তারা দলকে ভালোবাসে না। ওই দলকে ভালোবাসলে তার দলের যে ম্যানিফেস্টো আছে নিশ্চয় এটা না, কিন্তু তারা দলকে আসলে তারাই দলকে ক্ষতিগ্রস্ত করে। যারা এই দলকে ভাঙে বা এইভাবে নিজেদেরকে হলুদ সাংবাদিকতার নাম করে, অথবা আমাদের মধ্যেও যদি কোনো এরকম কোনো পুলিশের সদস্য অনৈতিক কার্যকলাপে থাকে, এরা এই বাহিনীকে ক্ষতিগ্রস্ত করে, ওই আপনাদের পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করে, এবং আমি মনে করি ওই দলকেও ক্ষতিগ্রস্ত করে। তো সেটি আপনারা মিলে, সবাই মিলে একসাথে শক্তভাবে আমরা রুখে দাঁড়াতে চাই, যাতে করে সিলেট পুণ্যনগরী, এখানে পবিত্র, এখানে অলি আল্লাহদের জন্মভূমি আছেন, এবং সেক্ষেত্রে জনগণের প্রত্যাশাও আছে, এবং আমরা এটাকে একটা মডেল পুণ্যনগরী হিসাবেই প্রকৃতপক্ষে যাতে তৈরি করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।